আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলতেছেন, এরে আমার বান্দা তোমরা ভালো করে শোনো, তোমরা যদি জান্নাত পাইতে চাও, তোমরা যদি আমার বন্ধু হতে চাও, তাহলে তোমরা দুনিয়ার ভিতরে দুইটা কাজ করবা। আমি যে আমার বন্ধুকে দুনিয়ার ভিতরে পাঠাইছি, আমার বন্ধুর মোহাব্বত তোমরা করবা, আমার বন্ধুর অনুকরণ তোমরা করবা। তোমরা যদি আমার বন্ধুকে মোহাব্বত করতে পারো, তার অনুসরণ যদি তোমরা করতে পারো, সে যদি তোমাদেরকে মোহাব্বত করে, কিয়ামতের দিন তোমাদেরকে যদি শাফাআত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু যখন আমার সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এইটা আমার উম্মত, এইটা আমার উম্মত, এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তার কিসমতে জান্নাতে লিপিবদ্ধ করে দিব। তো আমাদের কি করতে হবে? বিশ্বনবীকে মোহাব্বত করতে হবে, তার অনুসরণ করতে হবে, তার অনুকরণ করতে হবে। তো আমরা যারা আছি, একটু নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন তো, আমরা নবীকে কেমন মোহাব্বত করি, কেমন মোহাব্বত করি? আসলে দেখেন, আমরা সমাজের ভিতরে যত মানুষ বসবাস করি, আমাদের মুখে দাড়ি আছে কয়জনে? বেশিরভাগ দাড়ি ছাড়া। তাহলে সে ব্যক্তিটা যদি বলে যে আমার ভিতরে নবীর মোহাব্বত আছে, তাহলে কি ওটা মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া কিন্তু যাবে। আমরা হয়তো দাড়ি আছে, দাড়ির মোহাব্বতটা আমাদের ভিতরে আছে বিধায় আমরা দাড়ি রেখেছি, কিন্তু দাড়ি রাখাটাই কি শুধু সুন্নত? দাড়ি রাখাটাই শুধু সুন্নত। নবীর মোহাব্বত আমাদের কলিজার ভিতরে ঢুকাইতে হবে। এক সময় তার বাবাটা মৃত্যুবরণ করল। তার বাবাটা মৃত্যুবরণ করার পরে তার মাকে তাদের সংসারকে দেখাশোনার জন্য দায়িত্ব দেওয়া হলো তার চাচাকে। যেহেতু খুব ধনীবান ব্যক্তি, তার চাচাকে তার সংসারের দায়িত্ব দেওয়া হলো। দায়িত্বটা দেওয়ার পরে এরকম কিছুদিন যাইতে 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 সেই যুবকখানা, সেই বাচ্চাটা এক সময় তার চাচাকে এসে ডাক দিয়ে বলতেছেন, চাচাকো, আপনার কাছে আমি কিছু প্রশ্ন করতে চাই, আমার প্রশ্নগুলোর একটু জবাব আপনি দেন। চাচা তখন ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা কি প্রশ্ন তোমার, একটু বলো তো। ভাতিজা তখন ডাক দিয়ে বলতেছেন, চাচা আপনার কাছে আমার জিজ্ঞাসাটা হচ্ছে, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, আপনি বলুন তো, ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে ব্যক্তি হিসাবে কেমন? সে কি হিসাবে কেমন? ব্যক্তি হিসাবে আপনার কাছে কেমন? চাচা তখন উত্তর দিচ্ছে, ব্যক্তি হিসেবে তো সে অনেক একজন ভালো মানুষ। বলতেছেন, চাচা ব্যক্তি হিসেবে আপনার কাছে অনেক ভালো মানুষ, কেমন ভালো মানুষ আপনি একটু বলুন তো। চাচা কিন্তু কাফের। সে কাফেরকে ভাতিজা জিজ্ঞাসা করতেছে, কেমন ভালো মানুষ? ভাতিজা কি, চাচা তখন ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা আমার মনে হয় আমার জীবন অবস্থায়, আমার জীবন দশায় যত মানুষকে আমি দেখেছি, সবচাইতে সুন্দর এবং সুন্দর চরিত্রের অধিকারী মানুষ হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলতেছেন, চাচা ঠিক আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সবচাইতে সুন্দর মানুষ আপনার কাছে, তাহলে চাচা একটু চলেন যাই, আমি ভাতিজা আর আপনি চাচা এই দুইজন মিলে তার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে। চাচা তখন ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা এটা কখনোই সম্ভব নয়, এটা কখনোই সম্ভব নয়। আমি হলাম কাফেরদের লিডার, আমি আব্দুল্লাহর বেটার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হব, তুমি পাগল হয়েছো না? এই কথা বলার পরে ভাতিজা তখন ডাক দিয়ে বলতেছেন, চাচা আমি যদি মুসলমান হই, তাহলে কি আপনি আমাকে মেনে নেবেন?
চাচা তখন ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা কখনোই সম্ভব নয়, তুমি যদি তার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হও, মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাকে এই সংসার থেকে বিদায় করে দেব। এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাতিজা চলে গেলেন। চলে যাওয়ার পরে ভাতিজার অন্তরের ভিতরে আর ভালো লাগে না, কারণ নবীর মোহাব্বত ভাতিজার কলিজার ভিতরে ঢুকেছে। কলিজার ভিতরে ঢোকার পরে ভাতিজার অন্তরের ভিতরে আর ভালো লাগে না। ভাতিজা শুধু পাগলের মতো ঘোরাফেরা করতেছে, আর বিশ্বনবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে ঘোরাফেরা করে। ঘোরাফেরা করতে করতে যখন কিছুদিন অতিবাহিত হয়ে গেল, কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে এক সময় দিনের বেলায় ঘোরাফেরা করতেছে আর শুনতে পারতেছে যে আমার আপনার নবী বিশ্বনবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আর নাই, হিজরত করে নবী মদিনায় চলে গিয়েছে। এই কথা যখন ভাতিজা শুনলেন, ভাতিজা শোনার পরে আগের থেকেই তো নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা ছিল, কিন্তু পাশাপাশি থেকেছে, সব সময় দেখেছে, সেই জন্য অতটা দূরত্ব মনে হয় না। যখন শুনেছে নবী মদিনাতে হিজরত করে চলে গিয়েছে, এটা শোনার সঙ্গে সঙ্গে নবীর মোহাব্বত তার কলিজার ভিতরে এমনভাবে ঢুকলো, ঢোকার সঙ্গে সঙ্গে তার কলিজার ভিতরে আর ভালো লাগে না। ভাতিজা দৌড় দিয়ে চলে গেলেন চাচার বাড়ির উপরে। চাচাকে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, আপনি কি জানেন নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছেন? চাচা তখন ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা আব্দুল উজ্জা, আমি জানি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছে, কিন্তু তুমি কি জন্য এসেছো তুমি বলো। ভাতিজা তখন ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, আপনার কাছে এই মুহূর্তে আমি এসেছি, আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন আমি এই মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাইতাম। বলতেছেন, ভাতিজা তুমি কি জন্য মদিনায় যাইবা? তখন আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, আল্লাহর নবীর মোহাব্বত আমার কলিজার ভিতরে এতটাই চলে গিয়েছেন, আল্লাহর নবীর মোহাব্বত আমার কলিজার ভিতরে এমন ভাবে ঢুকেছে, ঢোকার কারণে আমি যখন শুনেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার আপনার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, যখন আমি শুনতে পেরেছি, শোনার সঙ্গে সঙ্গে আমার কলিজার ভিতরে ভালো লাগে না। ওগো চাচা, আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন তাহলেই আমি চলে যাইতাম মদিনায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাতে হাত থেকে আমি কালেমা পড়ে মুসলমান হইতে চাই। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে চাচা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা আব্দুল উজ্জা, তুমি যদি মক্কা থেকে মদিনায় যাও আব্দুল্লাহর বেটার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য, তাহলে এই যে দেখতেছো তোমার বাবার হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ, এই সম্পদ থেকে কিন্তু তোমাকে বঞ্চিত করা হবে। আব্দুল উজ্জা তখন ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, নবীর মোহাব্বত আমার কলিজার ভিতরে ঢুকেছে, ওই নবীকে আমি মোহাব্বত করি, ওই নবীকে আমি ভালোবাসি, আর ওই নবীকে মোহাব্বত করার কারণে আমি মুসলমান হওয়ার কারণে আমাকে যদি এই সম্পদ ছাড়তে হয় আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই,
আমি এই সম্পদগুলো চাই না, আমি এই সম্পদগুলো চাই না, আপনি একটু আমাকে অনুমতি দেন। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে চাচা তখন ভাতিজাকে ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা আব্দুল উজ্জা রে, তোমাকে এই যে সম্পদ থেকে তোমাকে আমি বিতাড়িত করব, এখানেই কিন্তু শেষ নয় ভাতিজা। তুমি যে পরে আসো, তোমার যে পোশাকটা আছে, এই পোশাকটাও কিন্তু আমি চাচার টাকায় কেনা। এই পোশাকগুলো তুমি খুলে রেখে যাও। ভাতিজা তখন ডাক দিয়ে বলতেছেন, চাচা এটা কোনো ব্যাপার না। ভাতিজা তখন শরীর থেকে সমস্ত পোশাকগুলো খুলে দিলেন। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাতিজা তখন ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, আমাকে এখন আপনি অনুমতি দেন, আপনি আমাকে অনুমতি দেন, আমি চলে যাব মক্কা নগরীতে, আমি বিশ্ব নবীর হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হব। ওগো চাচা, আপনি আমাকে অনুমতি দেন। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে চাচা তখন ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা রে, এই সম্পদ থেকেও তুমি বঞ্চিত হইলা, তোমার শরীরের সমস্ত পোশাকগুলো তুমি আমাকে খুলে দিলা, কিন্তু যে তুমি যে ওই একটা চাদর অথবা একটা লুঙ্গি পরে আসো, এই চাদর অথবা লুঙ্গিও তো আমার টাকায় কেনা। ওগো ভাতিজা, তুমি যদি মুসলমান হইতে চাও তাহলে ওই চাদর অথবা লুঙ্গিটাও আমার কাছে খুলে দাও। এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে চাচা তখন ডাক দেব, ভাতিজা তখন ডাক দে বলতেছেন, চাচা গো, অন্তত এই লুঙ্গিটা আপনি নিয়েন না। এই লুঙ্গিটা পরে আমি লজ্জাস্থান হেফাজত করে আমি মক্কার দিকে রওনা হব। এমন নিষ্ঠুর চাচা ডাক দে বলতেছেন, ভাতিজা আব্দুল উজ্জা রে, না না না, সম্ভব নয়, সম্ভব নয়, এটা আমি চাচার টাকায় এই লুঙ্গিটা কেনা, এই লুঙ্গিটা আমাকে দিয়ে দাও। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে চাচা খপ করে ভাতিজার লুঙ্গিটা ছিনিয়ে নিলেন। ছিনিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে ভাতিজা আব্দুল উজ্জা বাড়ির দিকে দৌড়াইলেন। মায়ের কাছে যখন চলে গেলেন, মায়ের কাছে যাওয়ার পরে মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো মা, ও মা, তুমি বাড়ির থেকে বাহির হয়ে আসো, তুমি বাড়ির থেকে বাহির হয়ে আসো। মা যখন বাড়ির থেকে বাহির হয়ে আসলাম, মা ডাক দিয়ে বলতেছেন, ও আমার বেটা, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার এই অবস্থা কি জন্য, তোমার এই অবস্থা কি জন্য? তখন ভাতিজা ডাক দিয়ে বলতেছেন, মা গো মা, আমার অবস্থাগুলো তোমার কাছে আমি বলবো, এইটা বলার আগে তুমি একটা চাদর অথবা একটা লুঙ্গি দাও। একটা চাদর অথবা একটা লুঙ্গি যখন ভাতিজাকে দিয়ে দিল, দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, বেটারে, তোমার এই দশা কি জন্য, তোমার এই দশা কি জন্য? ভাতিজা তখন সমস্ত কথাগুলো বলতেছিলেন, মা, আমি যখন চাচার কাছে গিয়ে বললাম আমি বিশ্বনবীর হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হব, এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার চাচা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা আব্দুল উজ্জা রে, তুমি যদি আব্দুল্লাহর বেটার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হইতে চাও, তাহলে কিন্তু তোমাকে এই সম্পদ থেকে আমি বঞ্চিত করব। বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তখন ডাক দিয়ে বললাম, চাচা গো, আমার দুনিয়ার ধন সম্পত্তির দরকার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জান্নাত দেয়, আমি জান্নাত নিয়েই খুশি। ওগো মা, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হইতে পারি। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা তখন ডাক দিয়ে বলতেছেন, আব্দুল উজ্জা রে, যারে বেটা যা, তোকে আমি দোয়া করে দিলাম, তুই বিশ্বনবীর হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হ। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার কলিজার ভিতরে নবীর মুহাব্বত, মদিনার মুহাব্বত এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকে দিলেন, শুধু একটা লুঙ্গি পরিহিত অবস্থায় মদিনার দিকে পাগলের মতো রওনা হইলেন। তার কলিজার ভিতরে শুধু ছিল নবীর মুহাব্বত, নবীর সুন্নাতের মুহাব্বত,
মোহাব্বত নিয়ে যখন মদিনার দিকে রওনা হইলেন, একদিন যাই 2 দিন যাই, এইভাবে যখন কয়েকদিন অতিবাহিত হয়ে যাচ্ছিল, শীতের রাত্রিতে গভীর রাত, মদিনার মোহাব্বতের তিনি কোনো জায়গায় বসেন না, কোনো জায়গায় রেস্ট করেন না, মদিনার মোহাব্বতে শুধু মদিনার দিকে রওনা হইতেছেন, মদিনার দিকে যাইতেছেন। ওগো বন্ধু, নবীর সাহাবীরা ছিল তারা, তাদের ভিতরে নবীর মোহাব্বত কেমন ছিল, কিন্তু আমরা হলাম শেষ জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা উম্মত হওয়ার পরেও আমাদের নবীর প্রেম আমাদের কলিজার ভিতরে ঢুকাইতে পারি নাই, আমাদের নবীর মোহাব্বত আমাদের কলিজার ভিতরে ঢুকাইতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিয়ামতের দিন আমাদেরকে ডাক দিয়ে বলে যে ওগো আমার বান্দা, আমি তো বলেছিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওগো আমার বান্দা, আমি তো তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠানোর পরে আমি তো বলে দিয়েছিলাম আমার নবীকে যারা মোহাব্বত করবে, আমার নবীকে যারা ভালোবাসবে, আমার নবীকে যারা অনুসরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু হয়ে যাব। আজকে কিয়ামতের ময়দানে আমার নবীকে তোমরা মোহাব্বত করো নাই, এই জন্য যাও 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 তোমরা দুনিয়ার থেকে, এই কিয়ামতের ময়দান থেকে আমার সামনে থেকে দূর হয়ে যাও। আল্লাহ তাআলা যদি এই কথাটা বলেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামতের দিন আমাদের কি উপায় হবে? সেজন্যই নবীর মোহাব্বত আমাদের কলিজার ভিতরে ঢুকাতে হবে। আব্দুল উজ্জা এইভাবে একদিন যায়, 2 দিন যায়, দিন যায়, আবার রাত চলে আসে। রাত্রি বেলাও তিনি হাঁটতেছেন, কখন পাবো নবীর দেখা, কখন পাবো নবীর দেখা। নবীর মোহাব্বত তার কলিজার ভিতরে এমন ভাবে ঢুকেছে, নবীকে দেখার আগ পর্যন্ত তার আর ভালো লাগে না। কিন্তু আমরা নবীর উম্মত হওয়ার পরেও আমাদের নবীর মোহাব্বত আমাদের কলিজার ভিতরে নাই। কথা বলুন ঠিক কিনা? নবীর কোনো মোহাব্বত আমাদের নাই। সেজন্যই কবিতে বলেছেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সকলে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরবের ওই পুবাল হাওয়া পশ্চিমে করে সোধাওয়া, এই অবাগিরি দুঃখী সালাম, এই অবাগিরি দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সকলেই একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবীর মোহাব্বত আমাদের কলিজার ভিতরে আনার মতো তৌফিক দেন। কোন সকলে বলুন আমিন। তো আব্দুল উজ্জা এইভাবে যখন মদিনার দিকে দৌড় দিলেন, এক পর্যায়ে তিনি পাগলের মতো আব্দুল উজ্জা মদিনার দিকে যাইতেছেন। যাইতে যাইতে গভীর রাত্রিতে নবী যে বাসার ভিতরে ছিল, যে ঘরের ভিতরে ছিল, কনকনা শীতের ভিতরে ওই ঘরের বাহিরে গিয়ে তিনি ছোট্ট ছোট্ট করে একটা টোকা দিচ্ছেন। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী, আমার আপনার নবী বিশ্বনবী, দুজাহানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাহির হয়ে আসলেন। বাহির হয়ে আসার সঙ্গে সঙ্গে
তিনি ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তুমি কি জন্য এসেছো, তোমার পরিচয়টা তুমি আগে বলো। এই কথা যখন বললেন, যুবক কানা তখন ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি হলাম অমক, আমার নাম হলো আব্দুল উজ্জা, আমার নাম হলো আব্দুল উজ্জা, আমি মক্কা থেকে এসেছি, আপনার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হব। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী তখন ডাক দিয়ে বলতেছেন, আব্দুল উজ্জা রে, তুমি কি সেই আব্দুল উজ্জা যে আব্দুল উজ্জার পিতা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন, তার সংসারটা চালায় হচ্ছে তার চাচা, তার বাবার অনেক সম্পদ, তুমি কি সেই আব্দুল উজ্জা নাকি? তখন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি হলাম সেই আব্দুল উজ্জা, আমি হলাম সেই আব্দুল উজ্জা। নবী তখন ডাক দিয়ে বলতেছেন, আব্দুল উজ্জা রে, তোমার এই অবস্থা কি জন্য? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন চাচাকে বললাম নবীর মুহাব্বত আমার কলিজার ভিতরে এসে গিয়েছে, আমি তার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হইতে চাই, এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা আমাকে সম্পদ থেকে বিতাড়িত করে দিয়েছেন। আমার শরীরের ভিতরে রেশমি চাদর ছিল, রেশমি চাদরটাও নিয়ে নিয়েছেন। আমার শরীরের ভিতরে অনেক স্বর্ণ ছিল, এই স্বর্ণগুলোও খুলে রেখে দিয়েছেন, আমার পোশাকগুলোও খুলে রেখে দিয়েছেন। ওগো আল্লাহর পয়গম্বর, এমনকি আমার পরনের ভিতরে যে একটা লুঙ্গি ছিল, আমার নিষ্ঠুর চাচা ওই লুঙ্গিটাও দেয় নাই। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে বলতেছেন, এই চাদরটা তুমি পাইলা কোন জায়গায়? তখন নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি যখন উলঙ্গ অবস্থায় চাচার বাড়ির থেকে যখন বাহির হলাম, বাহির হওয়ার সঙ্গে সঙ্গে যখন আমি মার কাছে গিয়ে দাঁড়াইলাম, মার সামনে যখন দাঁড়াইলাম, মা তো মা যদিও কাফের হয়, তারপরেও তো মাই হয়, আমি হলাম তার সন্তান। এই অবস্থা দেখার পরে মার কলিজার ভেতরে আর ভালো লাগে নাই। মা আমাকে একটা চাদর দিয়ে দিয়েছেন আর আমাকে দোয়া করে দিয়েছেন, বেটা যা, তুই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হ। এই কথা বলার পরে নবী, এই যে আমি চলে এসেছি, আব্দুল উজ্জাকে এক পর্যায়ে নবী যখন হাতটা ধরলেন, হাতটা ধরার সঙ্গে সঙ্গে নবী দেখতেছেন আব্দুল উজ্জা শীতের ভিতরে কাঁপাকাঁপি করতেছেন। নবী তখন ডাক দিয়ে বলতেছেন, আব্দুল উজ্জা রে, তুমি একটু বসো বাবা, তুমি একটু বসো, আমি তোমার জন্য কিছু কাপড়ের ব্যবস্থা করি। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে নবী যখন ঘরের ভিতর থেকে বাহির হয়ে আসলেন, বাহির হয়ে আসার সঙ্গে সঙ্গে নবী একটা চাদর, নবীর ব্যবহারকৃত একটা চাদর আব্দুল উজ্জাকে দিলেন। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা রে, তুমি এটা পরিহিত অবস্থায় একটি রাষ্ট্রটা যাপন করো। কিছুক্ষণ পর যখন ফজর নামাজের আজান হয়ে গেল, ফজর নামাজের আজান হয়ে যাওয়ার পরে নবী যখন মসজিদের ভিতরে যখন ঢুকবেন, ইতিমধ্যে অবস্থায় আব্দুল উজ্জা মসজিদের বাহিরে দাঁড়িয়ে আছেন। আব্দুল উজ্জাকে নবী ধরলেন, নবী ধরে ডাক দিয়ে বলতেছেন, বাবা আব্দুল উজ্জা, চলো চলো, তোমাকে আমি প্রথম দিন আজকে ওযু করাইয়া দেই। এই কথা বলার পরে আব্দুল উজ্জাকে যখন ওযু করাইয়া দিলেন, ওযু করানোর পরে বিশ্বনবী তখন মসজিদের ভিতরে ঢুকাইলেন। মসজিদের ভিতরে ঢুকানোর পরে সমস্ত মসজিদের ভিতরে যখন সাহাবীগুলো চলে আসলো, সাহাবীদের সম্মুখে নবীর হাতে হাত রেখে আব্দুল উজ্জাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেওয়া হলো। মুসলমান বানানোর সঙ্গে সঙ্গে নবী তখন ডাক দিয়ে বলতেছেন, আব্দুল উজ্জা রে, তুমি যেহেতু আমার সাহাবী হয়ে গিয়েছো, তোমার কলিজার ভিতরে যেহেতু আমার মুহাব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত, কোরআনুল কারীমের মুহাব্বত, ইবাদতের মুহাব্বত, তোমার নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা শব্দের অর্থ হচ্ছে মূর্তির দাস। এরকম অর্থর নাম তো দেওয়া যায় না। বাবা আব্দুল উজ্জা, তোমার নাম আমি নবী দিয়ে দিলাম আজ থেকে আব্দুর রহমান। তোমার নাম দিয়ে দিলাম আমি আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান।
এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন নামাজটা আদায় করলেন, নামাজটা আদায় করার পরে ফজর নামাজটা আদায় করার পরে বিশ্বনবী ঘুরে বসলেন। ঘুরে বসার পর ঘুরে বসে যখন কিছুক্ষণ সময় অতিবাহিত করলেন, অতিবাহিত করার পর কিছুক্ষণের ভিতরে নবীর কাছে একটা চিঠি চলে আসলো। নবীর কাছে চিঠি আসার পর চিঠির ভিতরে এইভাবে লেখা ছিল, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা মক্কা থেকে 3000 কাফের বেঈমান তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম, তোমার বিপক্ষে যুদ্ধ করার জন্য আমি আসবো। ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি আমার সঙ্গে যুদ্ধ করার জন্য রাজি হও তাহলে এই চিঠির নিচে তুমি স্বাক্ষর করে তুমি আমাদের কাছে পাঠিয়ে দাও। নবীর কাছে যখন চিঠিখানা আসলেন, নবী চিঠিখানা পড়ার পরে নবী কান্নারত অবস্থায় বসে আছেন। সকল সাহাবে ইকরাম ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার মন খারাপ কি জন্য? আপনার মন খারাপ কি জন্য? নবী তখন ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার সাহাবারা, তোমরা একটু ভালো করে শোনো। এই যে দেখো একটা চিঠি এসেছে, মক্কা থেকে কাফের বেঈমানরা আসবে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। আমি তো কয়েকদিন পূর্বে মক্কার ভিতর সঙ্গে যদি যুদ্ধ করার জন্য আসে তাহলে তো তাদেরকে আমি প্রতিহত করতে পারবো না। এই কথা যখন বললেন, সমস্ত সাহাবে একরাম বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি অনুমতি দেন, আমরা যুদ্ধের ময়দানে যাইতে চাই, আমরা বিজয় বেশে ফিরে আসবো নবী, আমরা পরাজিত হয়ে আসবো না, আপনি একটু আমাদেরকে অনুমতি দেন। এই কথা যখন বললেন যে ঠিক আছে আমি অনুমতি দিয়ে দিলাম, যুদ্ধের জন্য আমি অনুমতি দিয়ে দিলাম, এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে এক নম্বরে কে যাইবা যুদ্ধের ময়দানে? একজন হাত তোলে, দুইজন হাত তোলে, তিনজন হাত তোলে, এইভাবে হাত তুলতে 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 এক সময় আব্দুর রহমান, ওই যে আব্দুল্লাহ কিছুক্ষণ পূর্বেই যে নবীর হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই ব্যক্তিটা নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে নবী তখন ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ, ওগো বেটা আব্দুর রহমান, তুমি তো কিছুক্ষণ পূর্বেই আমার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হইলা। ওগো বেটা আব্দুল্লাহ, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই। আব্দুল্লাহ তখন ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, নিশ্চয়ই আপনি আমাকে ভালোবাসেন না। আপনি যদি আমাকে ভালোবাসতেন তাহলে অবশ্যই আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার একটা অনুমতি দিতেন। এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে নবী তখন ডাক দিয়ে বলতেছেন যে ঠিক আছে, তোমাকে অনুমতি দিতে পারি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি একটু দোয়া করব। এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে বলতেছেন যে ঠিক আছে, আপনি যা কিছু করতে পারেন না কেন আপনি তাই করেন, কিন্তু আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিতেই হবে। এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, আমার এই যে যুবক একজন সাহাবী, কিছুক্ষণ পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা, আমি নবীর হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে আমি তার নাম দিলাম হলো আব্দুল্লাহ, আমি তার নাম দিলাম হলো আব্দুর রহমান। ওগো আল্লাহ, এখন তো নামাজ পড়ার পরেই সে তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বায়না ধরেছে। ওগো আল্লাহ, তোমার কাছে আমার ফরিয়াদ হচ্ছে, আমার এই যুবক সাহাবী যদি যুদ্ধের ময়দানে যায়, এই যুদ্ধের ময়দানে যদিও যায়, আমার এই আব্দুল্লাহর রক্ত তুমি কাফেরদের জন্য হারাম করে দিও। এইভাবে যখন নবী দোয়া করলেন, নবী দোয়া করার সঙ্গে সঙ্গে হাতটা নামাইলেন। আব্দুল্লাহ তখন ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি জন্য এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করলেন? কারণ আমি তো আপনার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আপনার মহব্বত আমার কলিজার ভিতরে ঢুকাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আমার কলিজার ভিতরে ঢুকাইছি, কোরআনুল কারীমের মহব্বত আমার কলিজার ভিতরে ঢুকাইছি। আমি তো জান্নাতের আশায়
আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার আশায়। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আব্দুল্লাহর রক্ত তুমি কাফেরদের জন্য হারাম করে দিও। তো আপনি যখন এই দোয়াটা করলেন, দোয়াটা কবুল, দোয়াটা করার সঙ্গে সঙ্গে তো আল্লাহ তাআলার দরবারে আপনার দোয়াটা কবুল হয়ে গিয়েছে। কিন্তু নবী গো, আপনি একটু শুনে নেন, শুনে নেন। আমি আব্দুল্লাহর ইচ্ছা হলো, দুনিয়ার ভিতরে আমি আর বেঁচে থাকতে চাই না, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই, আমি শহীদ হতে চাই। আমি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বলতেছি, ওগো আল্লাহ, যুদ্ধের ময়দানে তুমি আমাকে শহীদ হিসাবে কবুল করে নিও, তুমি আমাকে শহীদ হিসাবে কবুল করে নিও। এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে নবী তখন ডাক দিয়ে বলতেছেন, ওগো সাহাবা একরামরা, যাও যাও যাও, তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও। নবী চলে গেলেন যুদ্ধের ময়দানে, সাহাবা একরামও চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ হইতে হইতে এক সময় মুসলমানদের আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দিয়ে দিলেন। বিজয় দেওয়ার পর নবী তখন ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার সাহাবা, ওগো আমার সাহাবা একরাম, তোমরা একটু দেখো, তোমরা একটু দেখো, তোমরা একটু দেখো, আমার সাহাবা একরামদের ভিতরে কয়জন জীবিত আছে আর কয়জন মৃত্যুবরণ করেছে, কয়জন জীবিত আছে আর কয়জন শহীদ হয়ে গিয়েছে। এই কথা যখন বললেন, সাহাবা একরাম যুদ্ধের ময়দানে তন্ন তন্ন করে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে যখন কয়েকটা লাশ বাহির করলেন, লাশটা বাহির করার পর এক সময় নবীর কাছে, যখন নবীর সামনে যখন ওই যে আব্দুল্লাহ কিছুক্ষণ পূর্বে যে নবীর হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই ব্যক্তিটাকে আর পাওয়া যাচ্ছে না, ওই ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। নবী তখন সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার সাহাবারা, কিছুক্ষণ আগে যে আমার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হইল, ওই যে আব্দুল্লাহ, সে কোথায়, তাকে তো আমি দেখতে পারতেছি না। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে একজন সাহাবা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, ওই যে দেখা যাচ্ছে আব্দুল্লাহ হেঁটে হেঁটে আসতেছে। আব্দুল্লাহ যখন হেঁটে হেঁটে আসতেছে, এমনভাবে হেঁটে হেঁটে আসতেছে, তার শরীরের ভিতরে এমনভাবে আঘাত লেগেছে, কিন্তু রক্তগুলো ঝরতেছে না। এরকম অবস্থায় আব্দুল্লাহ যখন নবীর সামনে গিয়ে দাঁড়ালো, নবীর সামনে গিয়ে দাঁড়ানোর পরে নবী যখন যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে রওনা দিবে, ইতিমধ্যে অবস্থায় কিছুক্ষণ যাইতে 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 রাস্তার ভিতরে আব্দুল্লাহ কাঁপাকাঁপি করতেছেন, কাঁপাকাঁপি করতেছেন। নবীর সাহাবা একরাম নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার যুবক সাহাবী আব্দুল্লাহ, সে তো হাঁটতে পারতেছে না, তার শরীরের ভিতরে এত জ্বর, এত পরিমাণ জ্বর, সে তো শুধু কাঁপাকাঁপি করতেছেন। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে, এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর কাছে যখন বললেন, নবীর কাছে বলার পর নবী যখন হাতটা ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ শুধু কাঁপাকাঁপি করতেছেন। কাঁপাকাঁপি করতে করতে মুহূর্তের সময় নবীর হাতের উপরে তার পান পাখিটা বাহির হয়ে গেল। পান পাখি যখন বাহির হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহ, আমার এই সাহাবী যদি যুদ্ধের ময়দানে শহীদ হতো, তাহলেও আমি নবী মেনে নিতে পারতাম, কিন্তু যুদ্ধের ময়দানে শহীদ হলো না, রাস্তায় এসে কি জন্য সে মৃত্যুবরণ করলো। যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার ফেরেশতা জিবরাইল, তুমি আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীর কাছে গিয়ে বলো, আমার নবী যে তার কাছে, আমার নবী যে আমার কাছে দোয়া করেছিল, দোয়া করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর দোয়াটা কবুল করে নিয়েছিলাম, কিন্তু আমার বন্ধুর সামনে তার সাহাবী, তার উম্মত,
তার সাহাবী আব্দুল্লাহ যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিল, দোয়া করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছিল, আল্লাহ তুমি আমাকে শহীদি মর্যাদা দান করো, তুমি আমাকে শহীদ মর্যাদা দান করো। ওগো আমার হাবিব, আমি আপনার দোয়াটাও কবুল করে নিয়েছিলাম। আর আপনার সাহাবী আব্দুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে দোয়া করেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটাও কবুল করে নিয়েছিলাম।